এই কাবা ঘর এটা শুধুমাত্র একটা যে ইবাদতের স্থান এটা নয়। এই কাবা ঘর ইবাদতের স্থান হিসেবে যেমন আমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন, এটা যুগ যুগ ধরে, শতাব্দীর পরে শতাব্দী, হাজার বছর ধরে এই কাবা ঘর মুসলমান ও ইসলামের ইতিহাস বহন করছে। এমন কোন ধর্ম অবলম্বী এমন করে দেখাইতে পারবে না যে তাদের ধর্মের ইতিহাস আজও পর্যন্ত অক্ষত অবস্থায় দুনিয়ায় বিরাজমান আছে। কিন্তু ইসলাম ও মুসলমানের এমনও ইতিহাস, এমনও ঐতিহ্য, এমনও স্থান আল্লাহ তাআলা সংরক্ষিত রেখেছেন যেটা পৃথিবীর সুলগ্ন থেকে আজ অব্দি, এমনকি কিয়ামত পর্যন্ত ওইটা অক্ষত অবস্থায় ওইভাবে থাকবে, যাতে যারা ইসলাম গ্রহণ করতে চায়, যারা ঈমান আনতে চায়, তারা যেন ওই বস্তুগুলো দেখে ঈমান আনতে পারে। যেমন আমাদের আছে হজরে আসওয়াদ পাথর, এটার ইতিহাস যদি কেউ ইতিহাস চর্চা করে, কাবা ঘরের ভিতরে লাগানো আছে ওই হজরে আসওয়াদ পাথর আদম আলাইহিস সালাম জান্নাত থেকে এনেছিলেন। যেমন আমাদের ইতিহাস আছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পদচিহ্নের ইতিহাস, ওই পদচিহ্নের পাথরকে আল্লাহ তাআলা জান্নাত থেকে পাঠিয়েছিলেন। যেমন আমাদের ইসলামের ইতিহাস আছে সাফা মারওয়া দৌড়াদৌড়ির ইতিহাস, জমজমের কূপের ইতিহাস আছে। এভাবে অনেক ইতিহাস আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত অক্ষত অবস্থায় রাখবে, যাতে করে ইসলাম কখনো বিতর্কিত না হয়ে যায়। আর ইসলামের বড় ইতিহাস হলো কুরআনুল কারীম। যালিকাল কিতাবু লা রাইবা ফি, কুরআনুল কারীম ইসলামের সবথেকে বড় ইতিহাস, সবথেকে বড় নিদর্শন, সবথেকে বড় দলিল যে ইসলাম যে প্রকৃত ধর্ম, এই ধর্মের সবথেকে বড় দলিল হলো কুরআনুল কারীম। বলেন না সুবহানাল্লাহ। তো এভাবে কাবা ঘর আল্লাহ তাআলা নির্মাণ করার অনুমতি দিলেন। নির্মাণের পরে যখন আদম আলাইহিস সালাম কাবা ঘরের পাশ দিয়ে তওয়াফ করেন, ফেরেশতারাও তার সাথে তওয়াফ করে। তওয়াফ করার সময় বিভিন্ন